গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন শনিবারের ওই 10টা মতো বাজে, কারণ ছেলে 7টা থেকে 7:30 থেকে পড়া ছিল, তো এইমাত্র আসলো, 10টা বাজে বললো। তো যাই হোক, সব কাজ কমপ্লিট, কাজ সেরে কাচাকুচো করে স্নান করে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। তো দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ছেলে আবার পড়তে যাবে এখন, তো কালকে সেই চিকেন করেছিলাম ওটা আছে, আর রুটিও আছে, ও ওই খেয়ে পড়তে চলে যাবে। তারপরে আমি কিছু একটা খেয়ে নেবো। তো চলো, পুজো দিয়েছি দেখিয়ে দিই। তো দেখো, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, এই যে। আর গুপুকে স্নান করিয়ে কাঁথা জামা পরিয়ে দিয়েছি, এই যে। এই যে সব ঠাকুর মুছে নিয়েছি। তো চলো এবার প্রসাদ তুলবো। আমার রান্না হয়ে গেছে, এই যে ভাত, আর হচ্ছে করেছি পালং শাক দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি, আর করেছি হচ্ছে বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা, আর করেছি ডাল, এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, এই যে। তো ডাল করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর চচ্চড়ি, বেগুন ভাজা, আর আছে কালকের একটু চিকেন, এই যে। তো চলো এবার একটু পরে খাওয়া দাওয়া হবে। তো দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট বলতে শুয়ে শুয়ে ফোনে কমেন্টসগুলো দেখছিলাম। তারপরে ছেলের পড়ার সময় হয়ে গেছে, ছেলে পড়তে চলে গেছে। তো আমি আর কি করবো, বিছানার চাদরটা কেচেছিলাম, শুকিয়ে গেছে, তো ভাবলাম পেতে নেই। হ্যাঁ, আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আর কি। তো দেখো, বিছানার চাদর আমার আর পাতা হয়ে গেছে। তারপরে বালিশের কভারগুলো পরিয়ে নেব। পাশ বালিশের কভারগুলো আগে পরাচ্ছি, আর লেপের কভারও কেচেছি, কিন্তু লেপটা কি পরাবো ভাবছি, না পরাবো না, গরম পড়ে গেছে, তো ওই জন্য ওইটাই ভাবছি। আর এমনি লেপের কভারটা শুকায়ও নি, ভেজাও আছে একটু একটু। তো যাই হোক, যে এগুলো আমি শুকিয়ে গেছে, এগুলো আজকেই কেচেছিলাম, সকাল তো মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, ওই জন্য পেতে নিচ্ছি। তো চলো, কভারগুলো প্রায় পাশ বালিশের কভার পরানো হয়ে গেছে, আর মাথার বালিশের কভারগুলো পরিয়ে নিই। তো চলো। তো দেখো, আমার বিছানা গোছানো কমপ্লিট, এই যে চাদর পেতে নিয়েছি, বালিশের কভার, পাশ বালিশের কভার সব লাগিয়ে নিয়েছি। তো চলো এবার অন্য কাজ করব। তো এবার আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি। কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি, যেগুলো শুকিয়েছে ওই কটাই ভাঁজ করে নিলাম। আর বিছানা চাদরটা পেতে নিয়েছি, ওটাও শুকিয়ে গেছে, শুধু শীতের মোটাগুলো শুকায়নি। তো যাই হোক, আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। তো দেখো, ঘর ছাটানো আমার হয়ে গেছে, এবার বাসন ধুতে চলে এসছে। এগুলো দুপুরে খাবার আর পরে আর কি, বাসন দুপুরে খেয়ে তখন আর বাসন ধুইনি, তো ওই জন্য এখন ধুয়ে নিচ্ছি। আর ছেলে তো পড়তে গেছে, ওই জন্য আমি এখন সব বিকালে কাজগুলো করে নিচ্ছি। তো বাসন ধুয়ে তারপরে গ্যাসও পরিষ্কার করে নেব। তো চলো, বাসন আমার মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আর তোমরা বেসিনটার দিকে কেউ তাকাবে না, ঠিক আছে? ভাড়া বাড়ি থাকি তো, বেসিনটা ওই জন্য এরকমই। তো চলো, আমার বাসন ধোয়া হয়ে গেছে, প্রায় প্রায় না হয়ে গেছে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই বসে আছি, সন্ধ্যা দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে কিছু কাজ ছিল করেছি। তো আর এখন চা করে নিয়ে এসেছি, লিকার চা, আদা দিয়ে চা আর শুকনো মুড়ি, এই যে এখন আমি খাবো। কারণ আমি চায়ের সাথে মুড়ি খেতাম না, বিস্কুটই মানে খেতাম আগে, কিন্তু আমার শরীর খারাপ করেছিল মাঝে, তো তারপর থেকে বিস্কুটটা ভালো লাগছে না, শুধু শুকনো মুড়ি খাচ্ছি, তাও তেল দিয়ে ভালো লাগে না। তো চলো আমি খেয়ে নিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমার রোজকার মতো সব কাজ কমপ্লিট, রাত্রের খাওয়া হয়ে গেছে। আর আজকাল রাত্রে রুটি করিনি, দুপুরে যা রান্না করেছিলাম ওই ছিল, রাত্রে কটা ভাত করেছিলাম শুধু, আর দুপুরে যা তরকারি করেছিলাম ওই দিয়ে খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে সব কাজও কমপ্লিট, বাসন টাসন ধুয়ে নিয়েছি, গ্যাস পরিষ্কার কমপ্লিট। তো যাই হোক, সব
শুধু একটা কাজ বাকি আছে, বিছানা করা। বিছানাটা হয়নি, তো যাই হোক বিছানা করবো, তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।